السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن مالك بن أنس رحمه الله تعالى مرسلا أنه قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام আজকের এই আজিমুশান ইসলামী সম্মেলনের সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসা বাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজারি আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনের কথা আলোচনা করবার জন্য আজকের এই ঢাকার গাঁও এলাকার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন এবং আরো করবেন। আমার পরেই ইনশাআল্লাহ আমাদের সীমান্তের অপর প্রান্ত থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনিও বয়ান করবেন। মধ্যখানে কিছু সময় আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের কিছু কথা, ইসলামী জীবন আদর্শের কিছু কথা সংক্ষিপ্ত আকারে আরজ করতে চাই। মানুষের কল্যাণে আল্লাহর দ্বীনের কথাগুলো
ইখলাসের সাথে আল্লাহ পাক আমাদেরকে বলবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াকে পরিচালনা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধিবিধান, কিছু নিয়ম শৃঙ্খলা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিধিবিধানগুলো দুই প্রকার। কিছু বিধান হলো যেগুলো করবার ক্ষমতা এবং তার সেটা করবার সক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে সেটা বাস্তবায়ন করতে পারে, আবার মানুষ ইচ্ছা করলে আল্লাহ পাকের হুকুম লঙ্ঘনও করতে পারে। আল্লাহ পাক মানুষকে ইখতিয়ার দিয়েছেন। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর বিধান, এটা আল্লাহ পাক মানুষের উপর ফরজ করে দিয়েছেন, কিন্তু সব মানুষ আল্লাহর এই বিধান পালন করে না। কিছু মানুষ পালন করে, কিছু মানুষ পালন করে না। তো এই জাতীয় অসংখ্য অগণিত বিধিবিধান আল্লাহ পাক দুনিয়াতে চলবার জন্য মানুষকে দিয়েছেন। আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে বলা হয় শরিয়াতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য নির্ধারিত চলবার পথ, জীবন চলার পথ পদ্ধতি, এটাই হলো শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আরো কিছু বিধিবিধান রেখেছেন, যেই বিধানগুলো আল্লাহ পাক নিজেই কার্যকর করেন। সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর ডিপেন্ডেন্ট এবং নির্ভরশীল করে দেন নাই। সেগুলোকে বলা হয় সুন্নাতুল্লাহ। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজস্ব ক্ষমতার মাধ্যমে আল্লাহ সেটা বাস্তবায়ন করেন। তো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত বিধান হলো দুই প্রকার। কিছু বিধান হলো শরিয়াতুল্লাহ, কিছু বিধান হলো সুন্নাতুল্লাহ। মানুষকে আল্লাহ পাক যেই বিধান দিয়ে মানুষের অধিকারভুক্ত করে দিয়েছেন, মানুষের শক্তি সামর্থ্যের আলোকে আল্লাহ আয়ত্তে দিয়ে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত সেই বিধানগুলো যদি মানুষ পৃথিবীতে বাস্তবায়ন করে, তাহলে এই পৃথিবীটা সুখ এবং শান্তিতে ভরে যাবে। এই পৃথিবীটা এমন সুখের হবে যে আল্লাহর জান্নাত এই পৃথিবীকে দেখে ঈর্ষা করবে। জান্নাতের মতো সুখ এই পৃথিবীতে বিরাজমান হবে। আর কিছু বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মানুষের হাতে দেন নাই, আল্লাহ সেটা নিজের হাতে রেখে দিয়েছেন। কারণ সেই বিধানগুলো যদি মানুষের হাতে দেওয়া হতো, তাহলে এই পৃথিবীটা বিপর্যয়ের শিকার হয়ে যেত, পৃথিবী চলতে পারত না। যেমন প্রতিদিন সকালবেলা সূর্য উদিত হবে পূর্বাকাশ থেকে, সন্ধ্যাবেলায় সূর্য অস্তমিত হবে পশ্চিম আকাশে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা নিয়ম। তেমনি ভাবে পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। এ বাতাস প্রবাহিত হয় কার নিয়ম অনুযায়ী? আল্লাহর বিধান এবং আল্লাহর নিয়ম অনুযায়ী বাতাস চলে। রাত দিন তৈরি হয়, রাতের পরে দিন আসে, দিবসের পরে আবার রাত আসে। এটা কার নিয়ম? কুল আরাআইতুম মিন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহর কোরআন মানব জাতির কাছে প্রশ্ন রেখেছে, হে মানুষ, এই যে রাত শুরু হলো, অন্ধকারে পৃথিবীটা ছেয়ে গেল, এই অন্ধকারকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কনস্ট্যান্ট করে দেন, এটাকেই যদি আল্লাহ পাক স্থির করে দেন, তাহলে এই মহাবিশ্বের মধ্যে আর এমন কোন ক্ষমতাধর মালিক আছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই অন্ধকারকে বিদূরিত করবার জন্য পৃথিবীতে আর একটা সূর্য এনে দিবে? এমন কোন ক্ষমতার মালিক আছে? আবার আল্লাহ নিজেই প্রশ্ন রেখেছেন, কুল আরাআইতুম মিন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ।
আল্লাহ যদি দিনের বেলায় মধ্য আকাশে সূর্যটাকে স্থির করে দেন, সূর্য যদি তার আপন জায়গা থেকে আর না নড়ে, তাহলে পৃথিবীতে এমন কোন মহাশক্তি আছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই সূর্যটাকে আপন জায়গা থেকে হটিয়ে দিয়ে পৃথিবীটাকে আবার রাতের অন্ধকারের চাদরে আচ্ছাদিত করে মানুষের জন্য শান্তির ঘুমের পরিবেশ তৈরি করে দিবে? এমন কোন শক্তি আছে? মুহতারাম হাজিরিন, তো এই ধরনের কিছু নিয়ম শৃঙ্খলা এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালিত করবার জন্য। তো এগুলো হলো সুন্নাতুল্লাহ, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহর নিয়ম। এ নিয়মের ব্যত্যয় এবং ব্যতিক্রম করবার কারো কোনো ক্ষমতা নাই। ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটার ব্যতিক্রম হবে না। সেই যে সৃষ্টির উষালগ্ন থেকে সূর্য প্রতিদিন সকালবেলায় পূর্ব আকাশ থেকে উদিত হয়, আজও পর্যন্ত হচ্ছে, কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। কিয়ামতের আগ দিয়ে একদিন আল্লাহ পাক এর ব্যতিক্রম করবেন। সূর্য আল্লাহর হুকুমে সেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিগন্তে আবার এটা অস্তমিত হবে। এটা আল্লাহ একদিন করবেন। আর এছাড়া কিয়ামত পর্যন্ত সূর্য প্রতিদিন পূর্ব আকাশেই উদিত হবে, পশ্চিম আকাশেই সূর্য অস্তমিত হবে। এটা কার হুকুম? মুহতারাম হাজিরিন, আল্লাহর এই হুকুমগুলোর ব্যতিক্রম করা সম্ভব নয়। এটা হলো আমি একটা কথা বললাম ভূমিকা হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমনি ভাবে মানুষের জন্য আরো অসংখ্য অগণিত বিধিবিধান রেখে দিয়েছেন, যেই বিধানগুলোর ব্যতিক্রম করে বিপরীত চলে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন সফলতা আর কামিয়াবি অর্জন করতে পারবে না। যেমন ধরেন, আল্লাহর একটা বিধান হলো আল্লাহ পাক মাটি তৈরি করেছেন ফসলের চাষাবাদের জন্য। সেই আল্লাহ পাক পানি তৈরি করেছেন, পানি সৃষ্টি করেছেন বিভিন্ন মৎস্য প্রকৃতির আপনার মৎস্য প্রকৃতির জন্তু এবং এই ধরনের প্রাণী চাষাবাদ করবার জন্য। তো মাছের চাষ হয় পানিতে, ফসলের চাষ হয় মাটিতে। এখন কেউ যদি এর ব্যতিক্রম করে, একটা ফসলের মাঠ খুব সুন্দর করে সে হাল চাষ করলো, লাঙল দিয়ে জোয়াল দিয়ে চাষাবাদের উপযুক্ত করে ফসলের মাঠ জুড়ে উন্নত জাতের মাছের পোনা ছেড়ে দিল, কি বলেন, এই উর্বর মাটির মধ্যে, জমিনের মধ্যে মাছের চাষাবাদ হবে? অথবা একটা তৈরি করলো মৎস্য খামার, ফিশারিজ তৈরি করে সেই তার মধ্যে উন্নত জাতের বীজ বপন করে দিল, বীজ ছড়িয়ে দিল ধান বা গমের, সেখানে ফসলের চাষাবাদ হবে? মাটির মধ্যে মাছের চাষ হয় না, পানির মধ্যে ফসলের চাষ হয় না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাতুল্লাহর বিপরীত। আল্লাহ মাটিকে সৃষ্টি করেছেন ফসলের জন্য, পানিকে সৃষ্টি করেছেন মাছের জন্য। আল্লাহর এই নিয়মের ব্যতিক্রম করে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন সফলতা অর্জন করতে, কথা ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পথ যেটা যার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন তাকে সে পথেই চলতে হবে, ওই পথের ব্যতিক্রম এবং ভুল পথে চলে, ভিন্ন পথে হেঁটে কোনোদিনও কোনো মানুষ গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না। কথা ঠিক না বেঠিক? মনে করুন আপনারা দুজন মানুষ এই মাহফিলে এসেছেন বয়ান শুনবার জন্য। দীর্ঘদিন পরে এক বন্ধুর সাথে সাক্ষাৎ, একজনের সাথে আরেকজনের সাক্ষাতের পর কথাবার্তা বলবার সুযোগ হয় না এই মাহফিলে। মাহফিল যখন শেষ, দুই বন্ধু হাতে হাত ধরে গলায় গলায় জড়াজড়ি করে মাহফিল থেকে রওনা করলেন যার যার বাড়ির পথে। আপনার বাড়ি হলো এখান থেকে রাস্তায় উঠবার পর পশ্চিম দিকে 1 কিলোমিটার পথ চললে হলো আপনার বাড়ি, আর আপনার বন্ধুর বাড়ি হলো তার বিপরীত দিকে। রাস্তায় উঠবার পর সড়কে উঠে পূর্ব দিকে 1 কিলোমিটার পথ চলবার পর আপনার বন্ধুর বাড়ি। কিন্তু দুই বন্ধু হাতে হাতে ধরে গলায় গলায় জড়াজড়ি করে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন, পথ হাঁটতে চলতে চলতে 15 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রান্ত হলো। স্বাভাবিকভাবেই আপনার বন্ধু তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল, কথা ঠিক? যেহেতু পূর্ব দিকে পথ হেঁটেছেন, আপনার বন্ধু যখন তার বাড়ি পর্যন্ত পৌঁছলো, আপনিও কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেন? যদি কেউ প্রশ্ন করে কেন পারবো না,
একই সঙ্গে পথ হাঁটা শুরু করলাম, একই পথ দিয়ে পথ চললাম, একই সময়ে একই গতিতে একইভাবে দুইজন পথ চললাম। তো আমার বন্ধু যদি 15 মিনিট পথ চলবার পর নিজের বাড়িতে পৌঁছতে পারে, তাহলে আমি পারবো না কেন? এই প্রশ্ন তুমি উত্থাপন করতে পারবা, কিন্তু প্রশ্নের জবাব কি? প্রশ্নের জবাব হলো এই, তোমার বন্ধু যখন বাড়ির পথ ধরে হাঁটা শুরু করেছে, তখন সে তার বাড়ির সঠিক পথে হাঁটা শুরু করেছিল। তার বাড়ি যেই দিকে, সেই দিকেই সে পথ হাঁটা শুরু করেছে, আর প্রতি কদমে কদমে হাঁটতে হাঁটতে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়েছে। অগ্রসর হতে হতে এক সময় সে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু তুমি যখন পথ হাঁটা শুরু করেছো, নিজের বাড়ির পথ ধরে হাঁটনি, বরং তুমি আরেকজনের তালে তালে তার বাড়ির পথ ধরে হেঁটেছো। তোমার বাড়ি ছিল পশ্চিম দিকে, তুমি তোমার বন্ধুর তালে তালে হেঁটেছো পূর্ব দিকে। তোমার বন্ধু যখন প্রতি কদমে কদমে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়েছে, একই সময়ে তুমি তোমার বাড়ির দিকে অগ্রসর হও নাই, বরং প্রতি কদমে কদমে তুমি তোমার বাড়ি থেকে আরো দূরে সরেছো। আগে তোমার বাড়ি ছিল 1 কিলোমিটার দূরে, উল্টা দিকে 1 কিলোমিটার পথ চলবার পর এখন তোমার বাড়ি 2 কিলোমিটার দূরে। এভাবে তুমি পথ চলতে পারবা। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে যাবা, এক সময় পথ ফুরিয়ে আসবে, তোমার জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসবে, কিন্তু মনে রাখবা, উল্টো পথে চলে কশ্চিন কালেও তুমি তোমার বাড়ির দেখা পাবা না, গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবা না। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা দৃষ্টান্ত দেওয়া সম্ভব। চূড়ান্ত এবং বাস্তব কথা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন যার বাড়ির জন্য যেই পথ তৈরি করেছেন, যেদিকে যার বাড়ি, সেই পথ ধরে হাঁটলে সে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। নিজের বাড়ির পথ বাদ দিয়ে আরেকজনের বাড়ির দিকে যদি পথ চলতে আরম্ভ করে, চলতে চলতে জীবন ঘনিয়ে আসবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন শেষ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে তুমি পথ চলা বন্ধ করে দিতে বাধ্য হবে, অথবা তোমার জীবন সমাপ্ত হয়ে যাবে। ভুল পথে চলে কশ্চিনকালেও তুমি কোনোদিন তোমার বাড়ির সন্ধান পাবা না। মুহতারাম হাজিরিন, কয়েকটা দৃষ্টান্ত বলবার পর এবার আমি দায়িত্বহীন ভাবে একটা কথা বলতে চাই। ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এ মানুষগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে 2 ভাগে বিভক্ত। কয় ভাগ মানুষ দুনিয়াতে? আল্লাহ সৃষ্টি করেছিলেন 1 ভাগ। আল্লাহ সৃষ্টি করেছিলেন কয় ভাগ? পরবর্তীতে মানুষ নিজেরা 2 ভাগে ভাগ হয়ে গেল। কানান্না ওয়াহিদাতান ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেন, তখন মানুষ আল্লাহ পাক একরকম সৃষ্টি করেছিলেন। সমস্ত মানুষ তখন আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর কিতাবকে বিশ্বাস করত, আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করত, আখিরাতকে বিশ্বাস করত, আল্লাহর হুকুম মানবার জন্য মানুষ প্রস্তুত ছিল। এভাবেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এরপর মানুষের কাছে আল্লাহ আসমানি কিতাব পাঠালেন, পয়গম্বর প্রেরণ করলেন, নবীরা আসলেন, মানুষ 2 ভাগে ভাগ হয়ে গেল। 1 ভাগ মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের কথা মানল, আল্লাহর হুকুম মানল, তারা ঈমানদার হয়ে গেল, তাদের নাম হয়ে গেল মুমিন। আরেক দল মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদেরকে অস্বীকার করলো, আল্লাহর কিতাবকে তারা অমান্য করলো, তাদের নাম হয়ে গেল বেঈমান এবং কাফের। তো মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন না? মানুষ 2 ভাগে ভাগ হয়েছে, মানুষ নিজেরাই 2 ভাগে ভাগ হয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন 1 ভাগেই বিভক্ত। পোড়া কপালী মানুষ, তারা আল্লাহর ওই পথটাকে ছেড়ে দিয়ে ভিন্ন আরেকটা পথ অবলম্বন করেছে। তো মানুষ হয়ে গেল 2 ভাগে বিভক্ত। এটাই হলো ইসলামের জাতিসত্তার স্বরূপ। পৃথিবীতে ইসলাম মানুষে মানুষে ভেদাভেদ করবার আর কোন দেয়াল ইসলাম স্বীকার করে না। আল্লাহর কোরআন বলে, দুনিয়াতে মানুষে মানুষে পার্থক্যের একটাই মাত্র পরিচয়, সেটা হলো একদল মানুষ ঈমানদার,
আরেক দল মানুষ বেঈমান। ইমানদার আর বেঈমান ছাড়া মানুষে মানুষে পার্থক্য রচনা করবার মানব রচিত যত দেয়াল আছে, আল্লাহর কোরআন সমস্ত দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের জন্ম পরিচয়, মানুষের বংশ পরিচয়, মানুষের গোত্রীয় পরিচয়, ভৌগোলিক পরিচয়, ভাষার পরিচয়, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করবার জন্য এগুলো সৃষ্টি করেন নাই। মুহতারাম হাজরিন, মানুষের পরিচয়ের মাধ্যমে একটাই মাত্র পরিচয় যেটা দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করতে পারে, সেই পরিচয়ের নাম হলো ঈমান। যারা ঈমান গ্রহণ করবে তারা পৃথিবীতে এক জাতি, তাদের নাম ঈমানদার। যারা ঈমান গ্রহণ করবে না তাদের নাম হলো বেঈমান, তারা হলো পৃথিবীর আরেক জাতি। দুনিয়ার মানুষ হলো দুই জাতি, এক জাতির নাম বিশ্বাসী ঈমানদার, আরেক জাতির নাম হলো অবিশ্বাসী বেঈমান। মুহতারাম হাজিরিন, এই যে দুই জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক তাদের জন্য নিয়ম রেখেছেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন দুই জায়গায়। কয় জায়গায়? প্রথম সফলতা আল্লাহ দিবেন তাদেরকে দুনিয়াতে, আসল সফলতা দিবেন আল্লাহ পাক তাদেরকে আখিরাত এবং পরকালে। আর যারা বেঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কর্মকাণ্ডের বিনিময়ে যা কিছু দেওয়ার সবটাই আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিবেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের জন্য আল্লাহর নিকট এক কানাকড়ি পরিমাণ কোনো উত্তম বিনিময় নেই। তাহলে বেঈমানরা যা পাওয়ার সব পাবে কোথায়? আখিরাতে তাদের জন্য কিছুই। তাহলে দুনিয়াতে ঈমানদাররাও কিছু পেল, দুনিয়াতে বেঈমানরাও কিছু পেল। দুনিয়া জায়গাটাই হলো এমন যে এখানে 100% ঈমানদাররাও পাবে না, 100% বেঈমানরাও পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঈমানদারদেরকেও কিছু সফলতা দান করবেন, আবার দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকেও কিছু কামিয়াবি আর সফলতা দিবেন। দোস্ত, দুনিয়াটা হলো ঈমানদার এবং বেঈমান সকলেরই কিছু সফলতা পাওয়ার জায়গা। প্রত্যেক জাতি কিছু কামিয়াবি হাসিল করবে, কিছু সফলতা তারা অর্জন করবে দুনিয়ার বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম হলো এটা। তবে ঈমানদারদের সফলতা দেওয়ার জন্য আল্লাহ পাক একটা পথ তৈরি করেছেন, আর বেঈমানদেরকে সফলতা দেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা পথ তৈরি করেছেন। বেঈমানরা যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাদের সফলতার কামিয়াবির পথে যখন তারা চলে, আল্লাহ পাক দুনিয়ার বেঈমান কাফেরদেরকে আল্লাহ উন্নতি দান করেন। আর ঠিক তদ্রূপ ঈমানদাররা যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঈমানদারদের সফলতার পথে চলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে কামিয়াবি আর সফলতা দান করেন। তাহলে ঈমানদারদের কামিয়াবির রাস্তা একটা, বেঈমানদের কামিয়াবির রাস্তা আরেকটা। বেঈমানরা যখন তাদের সফলতার পথে চলবে তখন বেঈমানরা সফলতা পাবে, ঈমানদাররা যখন ঈমানদারদের সফলতার পথে চলবে তখন ঈমানদাররা সেই পথে চলে সফলতা আর কামিয়াবি অর্জন করতে পারবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ঈমানদাররা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত উম্মতে মুসলিমার উন্নতির পথ ছেড়ে দিয়ে তারা যদি কাফের আর মুশরিকদের পথে চলতে আরম্ভ করে, ঈমানদাররা যদি দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতে থাকে, ঈমানদাররা যদি দুনিয়ার কাফের মুশরিকদের গোলামি আর দালালি করতে থাকে, ইতিহাস প্রমাণ করে ঈমানদাররা কিয়ামত পর্যন্ত বেঈমানদের দালালি করতে পারবে, ঈমানদাররা কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করতে পারবে। কিন্তু মনে রাখবা, যে জাতির উন্নতি আল্লাহ পাক সোনার মক্কা আর মদিনার পথে রেখেছেন, যে জাতির উন্নতি আল্লাহ পাক কোরআন আর সুন্নাহর পথে রেখেছেন, সে জাতি কিয়ামত পর্যন্ত মস্কো আর ওয়াশিংটনের পথে চলতে পারবে। তারা
ইহুদি খ্রিস্টানদের দালালি আর গোলামি করতে পারবে, কাফের মুশরিকদের দালালি চামচামি আর তাদের পা চাটতে পারবে, কিন্তু ইমানদাররা কোশ্চিন কালো কাফেরদের গোলামি করে, বেঈমানদের পদাঙ্ক অনুসরণ করে, ইহুদি আর খ্রিস্টানদের পিছনে পিছনে চলে লাঞ্ছনা গঞ্জনা ঝাঁটার বাড়ি ছাড়া সফলতার স্বপ্ন পাবে না। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গাতেই হলো আমার মূল কথা। খুব লম্বা কথা বলবো না, সংক্ষিপ্ত কথা। সংক্ষিপ্ত কথাটাকে অনেক লম্বা করে আমি আপনাদেরকে বোঝালাম, বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটাই হলো আজ উম্মতে মুসলিমার সবচেয়ে বড় সমস্যা। উম্মতে মুসলিমার আজ তামাম পৃথিবীতে তাদের যে করুণ দশা, সারা পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের যে করুণ কান্না, সারা দুনিয়া জুড়ে আজকে উম্মতে মুসলিমার যে লাঞ্ছনা, সারা দুনিয়া ব্যাপী আজকে উম্মতে মুসলিমার যে অধঃপতন, তার মূল কারণ হলো এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুসলিমার জন্য সফলতার একটা রাজপথ তৈরি করে রেখেছিলেন, যে পথ দিয়ে চললে দুনিয়াতে মুসলমানদের মাথায় সফলতার রাজ মুকুট উঠত। দুর্ভাগ্যজনক ভাবে উম্মতে মুসলিমাকে আজকে সে পথ থেকে ডাইভার্ট করে এমন এক পথে চালানো শুরু করা হয়েছে, যে পথটা চলে গেছে ইহুদিদের বাড়ির দিকে, যে পথটা চলে গেছে খ্রিস্টানদের বাড়ির দিকে, যে পথটা চলে গেছে বেঈমানদের বাড়ির দিকে। ও দোস্ত, ইমানদাররা কোনোদিনও বেঈমানদের বাড়ির পথে চলে নিজেদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা ছোট্ট। প্রশ্ন করতে পারেন যে হুজুর, বেঈমানদের উন্নতির পথ কোনটা আর ইমানদারদের সফলতা এবং কামিয়াবির পথ কোনটা? স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদাতুল্লাহ এবং সুন্নাতুল্লাহ থেকে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাফের মুশরিক বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টান তাদেরকে আল্লাহ একটা পথে উন্নতি দান করেন। সে পথটার নাম হলো জাহিরি আসবাবের পথ। সেই পথটার নাম হলো জাহিরি শক্তির পথ। জাহিরি শক্তির মাধ্যমে আল্লাহ দুনিয়াতে কাফের মুশরিকদেরকে উন্নতি দান করেন। জাহিরি শক্তি বলতে কি বোঝায়? জাহিরি শক্তি মানেই হলো, যেটা তবলিগের দাওয়াতের ভাইয়েরা বলেন, চিজ আর আসবাবের শক্তি। আল্লাহ দুনিয়াতে কাফের মুশরিকদেরকে চিজ আর আসবাবের শক্তির মাধ্যমে উন্নতি দান করেন। আল্লাহ পাক দুনিয়ার কাফের মুশরিকদেরকে জাহেরি শক্তির বদৌলতে উন্নতি দান করেন। জাহেরি শক্তি মানে হলো এমন একটা শক্তি, যে শক্তি চোখে দেখা যায়, যে শক্তি বাহ্যিকভাবে অনুভব করা যায়। দুনিয়াতে জাহেরি শক্তি বলতে গেলে বড় বড় 4 রকম জাহেরি শক্তি আছে। 1 নম্বর জাহেরি শক্তি হলো সংখ্যার শক্তি। একদিকে মানুষ হলো 100 জন, বিপরীত দিকে মানুষ হলো 10 জন। শক্তি কাদের বেশি? 100 জনের শক্তি বেশি। এটা হলো সংখ্যার শক্তি, কাসরাতের শক্তি। 2 নম্বর জাহিরি শক্তি হলো টাকার শক্তি। একজন বিপুল পরিমাণ টাকার মালিক আর একজন পথের ভিখারি, শক্তি কার বেশি? টাকাওয়ালার শক্তি বেশি। এটা হলো সম্পদের শক্তি। 3 নম্বর শক্তি হলো অস্ত্রের শক্তি, সামরিক শক্তি। একজনের কাছে আছে একটা পিস্তল আর একজন খালি হাতে, শক্তি কার বেশি? পিস্তলওয়ালার শক্তি বেশি। এটা হলো আরেকটা জাহিরি শক্তি। 4 নম্বর জাহিরি শক্তি হলো প্রযুক্তির শক্তি, টেকনোলজির শক্তি, ইঞ্জিন আর মেশিনারির শক্তি। 2 জন মানুষ একই গাছের তক্তা দিয়ে, একই মিস্ত্রি দিয়ে এক সমান করে 2টো নৌকা তৈরি করলো। একজনের নৌকার মধ্যে ইঞ্জিন লাগানো হলো, আর একজনের নৌকা ইঞ্জিন ছাড়া খালি বৈঠা দিয়ে চলে। কোন নৌকার পাওয়ার বেশি? ইঞ্জিনওয়ালা নৌকার পাওয়ার বেশি। এটা হলো আরেকটা জাহিরি শক্তি। এটা হলো প্রযুক্তির শক্তি। এটা হলো ইঞ্জিন আর মেশিনারির শক্তি। দুনিয়াতে বড় বড় জাহিরি শক্তি হলো এরকম 4টা। আবার বলতেছি, একটা হলো সংখ্যার শক্তি, আর একটা হলো টাকার শক্তি, আর একটা হলো অস্ত্রের শক্তি, আর একটা হলো প্রযুক্তি এবং টেকনোলজি আর ইঞ্জিন মেশিনারির শক্তি। এগুলো হলো দুনিয়াতে জাহিরি শক্তি। এগুলো হলো দুনিয়ার চিজ আর আসবাবের শক্তি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর কোরআন মানে নাই, আল্লাহর পয়গম্বরকে যারা মানে নাই, যারা মুসলমান হয় নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সে কাফের মুশরিকদেরকে এই জাহিরি শক্তির মাধ্যমে যতটুকু উন্নতি দেওয়ার আল্লাহ পাক দান করেন। এটাই হলো আজকের পৃথিবীর জ্বলন্ত বাস্তবতা। লক্ষ্য করে দেখুন দুনিয়ার মানুষ, আজ পৃথিবীতে আমেরিকা একটা মুশরিক জাতি, খ্রিস্ট জাতি, দুনিয়াতে তারা অনেক প্রভাবশালী। সারা দুনিয়ার মানুষের উপর দিয়ে ওরা ক্ষমতার ছড়ি ঘোরায়। ওরা এতটা উন্নতি করলো কিসের মাধ্যমে? ওরা সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিশালী দেশ, আর ওদের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক শক্তি আছে। টাকার শক্তির মাধ্যমে আর অস্ত্রের শক্তির মাধ্যমে আজকের আমেরিকা সারা পৃথিবীতে তার রাজত্ব কায়েম করে আছে। আজকের জাপান ছোট্ট একটা দেশ বাংলাদেশের মতো, কিন্তু সারা পৃথিবীতে জাপানের প্রভাব, উন্নত জাতি বলে সারা বিশ্বব্যাপী তারা স্বীকৃত। কারণ জাপান দেশ ছোট হতে পারে, বিশ্বসেরা টেকনোলজি আর প্রযুক্তি আজকে জাপান আয়ত্ত করেছে নিজেদের হাতে। বিশ্বসেরা টেকনোলজি আর প্রযুক্তি তারা নিজেদের হাতে তুলে নিয়েছে। এই জন্য আজকে জাপান একটা বেঈমান বৌদ্ধ জাতি হওয়া সত্ত্বেও বিশ্ব দরবারে তারা অনেক উন্নত জাতি। জাপানের কাছ থেকে সাহায্য না পেলে জাপানের মতো আরেকটা বাংলাদেশ, সে দেশটার কিন্তু জাতীয় বাজেট তৈরি করা সম্ভব হয় না। মুহতারাম হাজিরিন, জাপান আজকে উন্নত হয়ে গেছে। চায়না 150 কোটি মানুষের দেশ, সেই 150 কোটি মানুষের 300 কোটি হাত, এই হাতগুলোকে ওরা কর্মের হাতে রূপান্তর করেছে। চায়না আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিক নতুন সাম্রাজ্য গড়ে বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করা জাতিতে রূপান্তরিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, বলতে চাই এ কথাই, চায়না বৌদ্ধ জাতি, জাপান বৌদ্ধ জাতি, ইউরোপ আমেরিকা ওরা হলো খ্রিস্ট জাতি। কাফের মুশরিক বেঈমানরা কেউ সংখ্যার বলে, কেউ টাকার বলে, কেউ সামরিক শক্তির বলে, আর কেউ তথ্য প্রযুক্তির বলে, সারা পৃথিবী জুড়ে আজকে তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। সারা দুনিয়ার সমস্ত ক্ষমতার রাজত্ব তাদের পায়ের নিচে আজকে জমা পড়ে গেছে। সারা দুনিয়া আজকে তারা নিয়ন্ত্রণ করতেছে। দুনিয়ার ক্ষমতার রাজ মুকুট আজকে তারা নিজেদের মাথায় তুলে নিয়েছে। তারা সারা দুনিয়াতে দাপটের সঙ্গে, মান সম্মান আর ইজ্জতের সঙ্গে দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করতেছে। মুহতারাম হাজিরিন, এটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম, এটাই হলো সুন্নাতুল্লাহ। বেঈমানরা যখন তাদের পথে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উন্নতি দান করেছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, এটা আমার বলার মূল উদ্দেশ্য নয়। আমার মূল বলার কথা হলো উম্মতে মুসলিমার সফলতার কামিয়াবির কথা। ১৫০০ বছরের ইতিহাস পড়ুন, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ থেকে উম্মতে মুসলিমার উন্নতির নীতি আদর্শ, এগুলো যদি আমরা যাচাই করি, গবেষণা করি, যদি আমরা এগুলো নিয়ে তাহকিকাত করি, পড়াশোনা করি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারবো ১৫০০ বছরের ইতিহাস একথাই প্রমাণ করবে। জাহিরি শক্তির বদৌলতে, টাকার শক্তির মাধ্যমে আর অস্ত্রের ক্ষমতার মাধ্যমে, দুনিয়াতে প্রযুক্তির মাধ্যমে অতীতেও কোনোদিন উম্মতে মুসলিমা বিশ্ব নেতৃত্ব দিতে পারে নাই। দুনিয়াতে অতীতেও কোনোদিন মুসলমানরা জাহিরি শক্তির বলে ইজ্জত এবং সম্মান পায় নাই, আজও পাচ্ছে না। এ পথে চলে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা কোনোদিনও তারা লাঞ্ছনার জিন্দেগি থেকে বেরিয়ে আসতে পারবে না। এটা মুসলমানদের উন্নতির পথ নয়, এটা মুসলমানদের সফলতার পথ নয়, এটা মুসলমানদের কামিয়াবির পথ নয়। যারা আল্লাহকে স্বীকার করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা আল্লাহর কোরআনকে নিজেদের গাইডলাইন বলে মেনে নিয়েছে, যারা আল্লাহর পয়গম্বরকে নিজেদের জীবনের রোল মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে, মুহতারাম হাজিরিন, দ্ব্যর্থহীন ভাষায় আমি আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করে বলতে পারবো, জাহিরি শক্তির মাধ্যমে অতীতেও কোনোদিন উম্মতে মুসলিমার সফলতা আসে নাই। কিয়ামত পর্যন্ত কেবলমাত্র জাহিরি শক্তির মাধ্যমে কশ্চিনকালে উম্মতে মুসলিমার সফলতা এবং কামিয়াবি অর্জন হওয়া সম্ভব নয়। যদি প্রমাণ জানতে চান যে কেন সম্ভব নয়, যে পথে চলে ইহুদি খ্রিস্টানরা উন্নতি করবে, সেই পথে চললে আমাদের কেন উন্নতি হবে না? মুহতারাম হাজিরিন, এই কেনর কোনো জবাব আমার কাছে নাই। এই কেনর জবাবে আমি পাল্টা প্রশ্ন করব, আর একজনের বাড়ির পথে চললে তুমি কেন তোমার বাড়িতে পৌঁছতে পারবা না বলো?
জবাব আছে কোনো? জবাব একটাই বেটা, ওটা তো আরেকজনের বাড়ির পথ। আমি আমার বাড়ির পথে যতদিন না চলবো, আরেকজনের বাড়ির পথে চললে সে তার বাড়িতে পৌঁছতে পারবে, কিন্তু আরেকজনের বাড়ির পথে চলে আমি কোনোদিন আমার বাড়িতে পৌঁছতে। ঠিক তেমনি বেঈমানদের উন্নতির পথ আল্লাহ একটা রেখেছেন, ওরা ওদের উন্নতির পথে চলে উন্নতি করে গেছে, কিন্তু আমিও যদি ওদের পিছনে পিছনে চলতে আরম্ভ করি, আমার কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। কথা ঠিক না বেঠিক? আরেকজনের পিছনে পিছনে যদি আপনি তার বাড়িতে তার ঘরে গিয়ে উঠেন, তো তাকে তো তার বিবি সাহেব সাদর সম্ভাষণ জানাবে যে আসেন আসেন, কিন্তু আপনি যদি তার পিছনে পিছনে তার বেডরুমে গিয়ে ঢুকেন, ঝাঁটা দিয়ে বাড়ি দিবে কিনা? মুহতারাম হাজিরিন, আজ এটাই হলো উম্মতে মুসলিমার প্রধান সমস্যা। আমরা আমাদের উন্নতির পথ ছেড়ে দিয়ে, নিজেদের বাড়ির পথ ছেড়ে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাযওয়ান নালি বিন নাল হাত্তা ইন কানা ফীহিম মান ইয়াতি উম্মুহু আলানিয়াতান ইয়াকুনু ফীকুম মান ইয়াতি উম্মুহু আলানিয়াতান। আল্লাহর পয়গম্বর বলেছে, আমার উম্মতের চূড়ান্ত পতন তখন ঘটবে যখন আমার উম্মতের মধ্যে একটা মানসিকতা তৈরি হবে। সেই মানসিকতাটা হলো এই, শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানদের পিছনে পিছনে চলা, তারা যা করবে সেটাই করা। ইহুদি খ্রিস্টানরা যা করবে, বেঈমানরা যা করবে, মুসলমানরাও মনে করতে আরম্ভ করবে এটার মধ্যেই মনে হয় সফলতা, আর এটার মধ্যেই মনে হয় উন্নতি, এটার মধ্যেই মনে হয় ফ্যাশন, এটার মধ্যেই মনে হয় সৌন্দর্য। এই কথা মনে করে করে ইহুদি আর খ্রিস্টানদের পিছনে পিছনে চলতে আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বর এতটুকু পর্যন্ত বলেছেন, এমনকি আমার উম্মতের একটা পোড়া কপালি গ্রুপ এমন তৈরি হবে, কোন ইহুদির বাচ্চা যদি গুই সাপের গর্তের ভিতরে গিয়ে ঢুকে, আমার উম্মত ইহুদির পিছনে পিছনে গুই সাপের গর্তে ঢুকবে, মনে করবে যেহেতু ইহুদি ঢুকেছে সুতরাং গুই সাপের গর্তে ঢুকার মধ্যেই কামিয়াবি। আর কত বলবেন আল্লাহর পয়গম্বর? এর চেয়ে আরো নির্মম দৃষ্টান্ত দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন, এমনকি যদি এমন হয় ইহুদি আর খ্রিস্টানরা নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, আমার উম্মতের কিছু কপাল পোড়া লোক তৈরি হবে, ওরাও ইহুদি আর খ্রিস্টানদের মতো নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে তারা ব্যভিচার করবে, আর বলবে যেহেতু এটা ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন সুতরাং এটাই হলো আজকের নতুন আধুনিকতা। মুহতারাম হাজিরিন, কাজেই এই উম্মতের দুর্দশা, উম্মতে মুসলিমার এই করুণ পরিণাম, আজ উম্মতে মুসলিমা সারা দুনিয়াতে লাঞ্ছনার জাতিতে রূপান্তরিত হয়েছে। আজ দুনিয়াতে সারা পৃথিবীতে উম্মতে মুসলিমা কাফের মুশরিক বেঈমানদের খেলার পাত্রে রূপান্তরিত হয়েছে। কাফের মুশরিকরা উম্মতে মুসলিমাকে নিয়ে আজকে হাসি আর তামাশা ছাড়া কিছুই করতেছে না। তার কারণ এটাই, কারণ উম্মতে মুসলিমা আজকে ইহুদি আর খ্রিস্টানদের পদে পদে তাদের অনুসরণ করতেছে। মুহতারাম হাজিরিন, মূল কথা হলো আমার এটাই, এ পথে চলে উম্মতে মুসলিমা কোশ্চিনকালেও সফলতার কামিয়াবি লাভ করতে পারে না। কেন পারে না? এই কেনর কোনো জবাব আমার কাছে নাই, তবে পারবে না যে তার ইতিহাস আমার কাছে আছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, পবিত্র কোরআনে পাকের মধ্যে সূরাতুল আনফালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের উদ্ধৃতি দিয়েছেন। ছোট্ট ইতিহাস বলি, আল্লাহর কোরআন ঘটনার উদ্ধৃতি দিয়ে বাস্তব ঘটনার নিরিখে উম্মতে মুসলিমাকে কিয়ামত পর্যন্ত তাদের সফলতার পথকে আল্লাহ নির্দেশ করে দিয়েছেন। কোরআন বলতেছে, ওয়ায়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। হুনাইনের জিহাদ, 12,000 মুসলমান সৈনিক, 12,000 মুসলমান সৈনিক, এটা হলো 8ম হিজরি সনের শাওয়াল মাসের ঘটনা। ইতিপূর্বে আর কোনদিন মুসলিম বাহিনীতে 12,000 সৈনিক জমা হয় নাই। আজ সর্বপ্রথম এত বিশাল বাহিনী মুসলমানরা তৈরি করলো, যে বাহিনীর সৈনিক সংখ্যা কত?
যাদের সঙ্গে লড়াই হবে, যুদ্ধ হবে, কাফের মুশরিক সাকিফ এবং হাওয়াজেন, আরবের দুটি যোদ্ধা জাতি। কোন কোন ঐতিহাসিকের বর্ণনা মতে সেই কাফের মুশরিক বাহিনীর সংখ্যা ছিল খুবই অল্প, তারা ছিল মাত্র 4000। ইমানদার কয় হাজার? বেঈমান কয় হাজার? বেশি কারা? মুসলমানরা বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। 3 4 12,000। কাফের হলো 4000, ইমানদার হলো 12,000। মুহতারাম হাজিরিন, এই হলো যখন পরিসংখ্যান, তখন মুসলমানদের মধ্যে একটা মনোভাব পয়দা হলো, তাদের অন্তরের মধ্যে একটা টেন্ডেন্সি সৃষ্টি হলো। কি ছিল সেই মনোভাব? বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বলা হয়, মুসলমানরা একজন আরেকজনকে বলতে আরম্ভ করলো, লান নুগলাবাল ইয়াউমা মিন কিল্লাতিন, আজকে আমাদের পরাজয়ের কোনো ভয় নাই, আজ আমাদের বিজয় সুনিশ্চিত। কারণ কি? কেন তোমাদের বিজয় সুনিশ্চিত? কয় সবসময় আমরা থাকি দুর্বল, আমাদের লোকজন কম থাকে, সৈনিক সংখ্যা কম থাকে, আমাদের অস্ত্র শস্ত্র কম থাকে। কাফেররা আমাদের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী থাকে। বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন, কাফের ছিল 3.5 গুণ বেশি, 1000। মুসলমানদের হাতে তরবারি ছিল মাত্র 70টা, বেঈমানদের হাতে তরবারি ছিল 1000। মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টো, কাফেরদের কাছে ঘোড়া ছিল 300 ঘোড়া। মুসলমানদের কাছে উট ছিল 70টা, কাফেরদের কাছে উট ছিল 700। মুহতারাম হাজিরিন, উহুদের জিহাদের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 700, বেঈমানদের সংখ্যা ছিল 4.5 গুণ বেশি, 3000। খন্দকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 3000, কাফেরদের শক্তি ছিল 5 গুণ বেশি, 15,000। কিন্তু বদর, উহুদ আর খন্দক প্রত্যেকটি রণাঙ্গনে আমার আল্লাহর কুদরতের মাধ্যমে বিজয় এসে মুসলমানদের পদচুম্বন করেছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সর্বপ্রথম হুনাইনের জিহাদের দিন মুসলমানদের সংখ্যা হলো 12,000, বেঈমানদের সংখ্যা মাত্র 4000। অস্ত্র কম, মুসলমানদের সামরিক শক্তি বেশি। এই অবস্থা দেখে মুসলমানদের মনোভাব তো পরিবর্তন হয়ে গেল। তারা বলল, সংখ্যায় আমরা কম থাকলেই তো ওরা আমাদের সাথে পারে না। আজকে তো আমরা সংখ্যায় কম না, সংখ্যায় ওদের সমানও না, সংখ্যায় ওদের ডবলও না, বরং আজকে আমাদের সংখ্যার শক্তি হলো ওদের চেয়ে 3 গুণ। কাজে আজ আমাদের কোনো ভয় নাই, আজ আমাদের বিজয় সুনিশ্চিত। ও দোস্ত, যখনই ইমানদারদের মনের মধ্যে এমন মনোভাব সৃষ্টি হলো, আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিষয়টা ভালো লাগলো না। আল্লাহ পাক আরশ থেকে সিদ্ধান্ত নিলেন, ও মুসলমান, যখন তোমরা দুর্বল থাকো তখন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করি। আর আজকে তোমরা একটু সবল হয়ে গেছো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভুলে তোমাদের জাহিরি শক্তির উপর তোমাদের দৃষ্টি চলে গেল। ঠিক আছে, যাও, আজকে 12,000 বাহিনী নিয়ে শত্রুর সঙ্গে তোমরা লড়াই করো। আজকে আমি আল্লাহর গায়েবী শক্তি তোমাদের সঙ্গে নাই, আমি আল্লাহর গায়েবী শক্তি তোমাদের সঙ্গে নাই। ওয়ায়াউমা হুনাইনিন ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। 12,000 এর বাহিনী নিয়ে মুসলিম দল যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। মাত্র 4000 কাফের মুশরিক এমন তীব্র বেগে আক্রমণ করলো, ইতিহাস লেখে, আল্লাহর কোরআন বলতেছে 12,000 এর বাহিনী অল্প কয়েক মুহূর্তের মধ্যে 4000 কাফের মুশরিকের তীব্র আক্রমণের মুখে শুধু পরাজিত হয়ে গেল তাই নয়, বরং তারা চতুর্দিকে পালানোর জন্য ছুটাছুটি করতে আরম্ভ করলো। এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াতাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবীটা যেন তাদের জন্য সংকুচিত হয়ে গেল। 4000 বেঈমান 12,000 ইমানদারকে এমন ভাবে ঘেরাও করলো, মুসলমানরা পালানোর কোনো পথ খুঁজে পায় না। আর কোন দিকে পথ না পেয়ে সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, শেষ পর্যন্ত সোজা পেছন দিকে তোমরা পালিয়ে গেলে। 4000 বেঈমানের কাছে 12,000 মুসলমান শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। পারে নাই 12,000 মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারে নাই। পুরা বাহিনী যখন ময়দান থেকে পিছপা হয়ে গেল, একমাত্র আল্লাহর পয়গম্বর, বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ, নবিয়ুল মালহামা, যুদ্ধের নবী,
সংগ্রামী নবী। আমার নবী যেমন রহমতের নবী, এ নবী কিন্তু আবার যুদ্ধের নবী। এ নবী যেমন বরকতের নবী, এই নবী কিন্তু আবার তেমনি সংগ্রামের নবী। সংগ্রামী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এক চুল পরিমাণ পিছপা হননি। তিনি পাহাড়ের মতো অটল থাকলেন, বরং সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন। নিজের বাহনের পিঠ থেকে লাফ দিয়ে মাটিতে নামলেন। হুঙ্কার ছেড়ে আল্লাহর পয়গম্বরের কণ্ঠে, দীপ্ত কণ্ঠে তখন বীরত্ব গাথা কাব্য রচিত হলো। আল্লাহর নবী বললেন, আনান নাবিয়্যুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ও বেঈমানের দল, আমি আল্লাহর কোনো মিথ্যা নবী না, ভণ্ড নবী না, কাদিয়ানি মার্কা ভুয়া নবী আমি না। আমি হলাম আল্লাহর সত্য নবী, সত্য পয়গম্বর। আল্লাহর সত্য দিন নিয়ে দুনিয়াতে আমি আগমন করেছি। দুনিয়ার কোন শক্তি আমার সঙ্গে থাক বা না থাক, আমি একা হলেও আল্লাহর কুদরতকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে কেবল সামনেই অগ্রসর হব। আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন, আর দুটো ডাক দিলেন, ইয়া আসহাবাল হুদাইবিয়া ওয়া আসহাবাল হুদাইবিয়া ইয়া আসহাবাশ শাজারা। হে আমার ওই সকল সাহাবী, তোমরা কোথায় যারা হুদাইবিয়ার ময়দানে আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার শপথ গ্রহণ করেছিলে, তোমরা কোথায়? আসো আমার কাছে, দেখো আমি এখনো ময়দানে টিকে আছি, আমি পিছপা হই নাই। সাহাবীরা রে আয়, আমার কাছে আয়, আমাকে কেন্দ্র করে আবার তোরা শত্রুর উপর ঝাঁপিয়ে পড়। ইতিহাস লেখে 12,000 আর 4,000 16,000 মানুষের হট্টগোল, এর মধ্যে নবীজির আওয়াজ বেশি দূর পর্যন্ত পৌঁছে নাই। কাছাকাছি যে সকল সাহাবায়ে কেরাম তখনও ছিলেন, নবীর চিৎকার শুনে তারা সঙ্গে সঙ্গে নবীজির কাছে আসলেন। ঐতিহাসিকদের বিবরণ অনুযায়ী প্রাথমিকভাবে যেই কয়জন আল্লাহর নবীর কাছে এসে জড়ো হয়েছিলেন তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। কোন কোন ঐতিহাসিক লিখেছেন কেবলমাত্র তারা ছিল 12 জন। কয়জন ছিল? কত ছিল? কত থাকলো? কয়জন? এই 12 জনকে সঙ্গে নিয়ে আমার পয়গম্বর সামনে অগ্রসর হলেন। বিসমিল্লাহ বলে হুনাইনের ময়দান থেকে এক মুষ্টি মাটি হাতে তুলে নিলেন, শাহাতিল বুজুহ বলে বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন। আমার আল্লাহ বলে দিলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলেন, ওগো আমার পয়গম্বর, আগে আপনারা ছিলেন 12,000, কিন্তু সেই 12,000-এর মুখে ছিল জাহেরি শক্তির নাম, সেই 12,000-এর দিলে ছিল সংখ্যার শক্তির উপর ইয়াকিন। যে ইমানদারের মুখে গায়রুল্লাহর নাম থাকে, যে ইমানদারের দিলের মধ্যে গায়রুল্লাহর ইয়াকিন থাকে, আমি আল্লাহ কোশ্চিন কালেও সেই ইমানদারের সঙ্গে থাকি না। আপনারা যখন 12,000 ছিলেন তখন তারা মনে করেছিল সংখ্যার শক্তির মাধ্যমে, সামরিক শক্তির মাধ্যমে তারা বিজয় অর্জন করবে। আমি আল্লাহ তখন তাদের সঙ্গে ছিলাম না। এখন আপনারা 12,000 নাই, 1200 নাই, আছেন কেবলমাত্র 12 জন। কিন্তু এই 12 জন এমন যাদের মুখে আমি আল্লাহ ছাড়া আর কারো নাম নাই, যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ইয়াকিন ছাড়া আর কোন শক্তির উপর ইয়াকিন নাই। যে ইমানদারের মুখে আল্লাহর নাম থাকে আর যে ইমানদারের বুকের মধ্যে আল্লাহর ইয়াকিন থাকে, আমার আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। আসমান থেকে জমিন পর্যন্ত, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত ইমানদার রে, তোর বুকে যখন আল্লাহর নাম থাকবে, তোর বুকে যখন আল্লাহর ইয়াকিন থাকবে, তখন তুই কোনোদিন একা না রে। তুই আর কেউ না থাকলেও তোর সঙ্গে আমার আল্লাহ আছেন। আল্লাহ বললেন, ওগো পয়গম্বর, এখন আপনারা আছেন 12 জন, কিন্তু 12 জনের মুখে আমি আল্লাহর নাম, 12 জনের বুকে আমি আল্লাহর ইয়াকিন। সুতরাং মনে রাখেন, যে ইমানদারের মুখে আল্লাহর নাম থাকে, যে ইমানদারের বুকে আল্লাহর ইয়াকিন থাকে, সেই ইমানদারের সঙ্গে আমার আল্লাহ থাকেন। সুতরাং ওগো নবী, জমিনে আপনারা আছেন 12 জন, আমি আরশের মালিক, আমি আপনাদের সঙ্গে আছি। সুতরাং আমরা হলাম 13 জন। এই 13 জনের শক্তির উপর বলিয়ান হয়ে সামনে অগ্রসর হন। 4,000 নয়, 4 লক্ষ নয়, 4 কোটি নয়, 400 কোটি বেঈমানও যদি আসে, ময়দানে টিকবার কোনো শক্তি তাদের হবে না। মুহতারাম হাজিরিন, ইতিহাস লেখে আল্লাহর পয়গম্বর এক মুষ্টি মাটি যখন নিক্ষেপ করলেন,
আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, হাত আপনার ছিল। ও দুনিয়ার মুসলমান, তোমরা দেখেছো একজন মাখলুকের হাতে এক মুষ্টি মাটি নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু হাতটা একজন মাখলুকের হতে পারে, কিন্তু সে হাতের শক্তি কোনো মাখলুকের শক্তি ছিল না, বরং সেই শক্তিটা ছিল স্বয়ং আল্লাহ খালেকের শক্তি। আমার আল্লাহর কুদরতের শক্তির ছোঁয়া লাগলো এক মুষ্টি মাটির মধ্যে। আল্লাহর কুদরতের ছোঁয়া যখন এক মুষ্টি বালু মাটির মধ্যে লাগলো, মাটি আর মাটি থাকলো না, বালুকণা আর বালুকণা থাকলো না। এগুলো অ্যাটমিক পাওয়ারের চেয়েও শক্তিশালী ড্রোন পাওয়ারে রূপান্তরিত হয়ে গেল। ড্রোন পাওয়ার হয়ে গেল। ড্রোন বুঝেন? ড্রোন বিমান, এটা হলো একবিংশ শতাব্দীতে পাশ্চাত্যের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আবিষ্কার। এই ড্রোনের মাধ্যমে বিমান চলে, বিমানে কোনো পাইলট লাগে না। পাইলটবিহীন বিমান এসে যেই জায়গাটা নির্ধারণ করে জায়গা মতো এসে আক্রমণ করে আবার বিমান পালিয়ে যায়। মুহতারাম হাজিরিন, ১৫০০ বছর আগে আমার আল্লাহর কুদরতের ইশারায় এক মুষ্টি বালুকণার প্রত্যেকটা বালুকণা ড্রোনে রূপান্তরিত হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ধর বেঈমানদেরকে। এক মুষ্টি বালুকণা ৮০০০ ভাগে বিভক্ত হয়ে ৪০০০ বেঈমানের ৮০০০ চোখে চোখে পৌঁছে গেল। ৮০০০ বেঈমানের চোখে পৌঁছায় এমন তীব্র যন্ত্রণা সৃষ্টি করলো এক একটা বালুকণা একটা চোখের মধ্যে। বেঈমানের দল যুদ্ধ করবে দূরের কথা, চোখের যন্ত্রণা সামলাতেই ব্যাকুল। খালি চোখ ডলে, চোখে কিছুই দেখে না, সারা দুনিয়া দেখে আন্ধার, দেখবার কোনো শক্তি তাদের নাই। আল্লাহর পয়গম্বর ১২ জন সৈনিককে নিয়ে সামনে অগ্রসর হলেন, পেছন থেকে আরো কিছু সাহাবায়ে কেরাম এসে যোগদান করলেন। অল্প কয়েক মুহূর্ত, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গায়েবী নুসরত নাজিল করলেন। গায়েবী সাহায্যে অল্প কয়েকজন মুসলমান সামনে অগ্রসর হলেন। ৪০০০ বেঈমান কিছু লাশ ময়দানে ফেলে গেল, আর বাকিরা যে যেদিকে পারলো লেজটা গুটিয়ে ময়দান থেকে পালিয়ে গেল। হুনাইনের ময়দানে কিয়ামত পর্যন্তের জন্য ইসলামের বিজয় নিশান উড্ডীন হয়ে গেল। এটা আল কোরআনের কাহিনী বললাম, কোন নোবেল নাটকের গল্প নয়, কোন ঐতিহাসিকের রচিত ইতিহাস নয়, পৃথিবীর কোন গাজাখুরি গল্পের বইয়ের কোন গল্প নয়, উপন্যাসের কোন চিত্র নয়। এটা সরাসরি বিশ্ব ইতিহাসের বিশুদ্ধতম গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সরাসরি ইতিহাস। আমি বললাম, আজও পর্যন্ত কোরআনে পাকের মধ্যে এই আয়াত, সূরাতুল আনফালের মধ্যে, সূরাতুল বারাতের মধ্যে ইতিহাসগুলো আল্লাহর বর্ণিত রয়ে গেছে। আমার প্রশ্ন হলো, ১৪০০ বছর আগের সেই ইতিহাস, সেই ঘটনা আজও পর্যন্ত কোরআনে পাকের মধ্যে বর্ণিত আছে না নাই? কেন আছে? শুধু রমজান মাসে তারাবি পড়বার জন্য? কেন আছে কোন মানুষ মারা যাওয়ার পর তার জন্য শুধু খতমার সবিনা পড়বার জন্য? তাহলে কেন আছে দোকান দেওয়ার পর সেই দোকান উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে এই আয়াতগুলো খতম পড়বার জন্য? তাহলে কেন কারো পেট ব্যথা হলে এই আয়াতগুলো পড়ে ফু দেওয়ার জন্য শুধু? তাহলে কেন মাথা ব্যথা হলে শুধুমাত্র গলায় তাবিজ লাগানোর জন্য? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনের এই আয়াত তারাবি পড়বার জন্য সন্দেহের কোনো অবকাশ নাই। অবশ্যই আয়াতের দ্বারা তারাবি হবে। এই আয়াতের দ্বারা কোরআনের তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টা করে সওয়াব হবে। এই আয়াতের দ্বারা খতম পড়ে সওয়াব রেসানি করলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই আয়াতগুলোর তেলাওয়াত করে দম করলে পেটের ব্যথা ভালো হতে পারে, মাথার ব্যথা ভালো হতে পারে। কিন্তু মনে রাখবেন, কোরআনে পাকের এই আয়াতগুলো শুধুমাত্র তেলাওয়াত করে কবরের আযাব বন্ধ করার জন্য নাজিল হয় নাই। শুধুমাত্র মানুষের পেট ব্যথা, মাথা ব্যথা দূর করবার জন্য কোরআন নাজিল হয় নাই। যে কোরআন কবরের আযাব দূর করতে পারে, যে কোরআন মাথা ব্যথা, পেট ব্যথা ভালো করতে পারে, আজ এই বিশ্ব মানবতার অশান্তির আগুন নিভিয়ে শান্তির বাগান তৈরি করতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ না। মুহতারাম হাজিরিন, কোরআনের মধ্যে ইতিহাস বর্ণনা করা হয়েছে, কিন্তু কোরআন ইতিহাসের কিতাব নয়।
কোরআনের মধ্যে ঘটনা আছে, তবে কোরআন কোনো ঘটনার বর্ণনার বই নয়। কোরআনের মধ্যে অনেক গল্প আছে, তবে আল্লাহর কোরআন কোনো গল্প বলার জন্য নাজিল হয় নাই। বলবেন হুজুর তাহলে ইতিহাস কেন, গল্প কেন, ঘটনা কেন? কোরআনের ইতিহাস হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমাকে শিক্ষা দেওয়ার জন্য। কোরআনের গল্প হলো মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ও মুসলমান, শিক্ষা গ্রহণ করো, হুনাইনের ইতিহাস থেকে সবক গ্রহণ করো। দুনিয়ার সমস্ত শক্তিকে দুপায়ে তোলে এক আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে উম্মতে মুসলিমার সফলতার রাজপথে উঠো, সারা পৃথিবীর মানচিত্রের রং আবার বদলে যাবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আমার, প্রশ্ন করতে পারেন যে হুজুর জাহেরি শক্তির মাধ্যমে উম্মতে মুসলিমার বিজয় হলো না, জাহেরি শক্তির মাধ্যমে আজও দুনিয়াতে উম্মতে মুসলিমার বিজয় হবে না। তবে প্রশ্ন হলো দ্য কোয়েশ্চন অফ $100 মিলিয়ন, কোটি কোটি টাকার প্রশ্ন হলো, অনেক মহামূল্যবান প্রশ্ন হলো যে উম্মতে মুসলিমা তাহলে তারা সফলতার পথ পাবে কোথায়? কোন পথে চললে মুসলিম জাতির আবার উন্নতি ঘটবে? কোন পথে চললে আবার মুসলমানদের কপালে বিজয় আসবে? কোন পথে চললে দুনিয়াতে আবার উম্মতে মুসলিমার নেতৃত্ব কায়েম হবে? আমি এই কথাটা বলবো, তবে এই কথা বলার আগে আজকে একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই। দুনিয়াতে উম্মতে মুসলিমার আবার নেতৃত্ব আসবার প্রয়োজন আছে না নাই? বললেন তো আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করি কেন আছে, যদি জিজ্ঞাসা করি দুনিয়াতে উম্মতে মুসলিমার নেতৃত্ব আসবার প্রয়োজন কেন আছে, তো মুরগিচোরা শাহরিয়ার কবির বলবে এটা তো একটা সাম্প্রদায়িক কথা, আর সিলেটের জাতীয় সার বলবে এটাও আর একটা সাম্প্রদায়িক কথা। বুঝছেন কথা? এই এক সার আর এক মুরগিচোরার উৎপাতে গোটা বাংলাদেশটা এখন একটা অশান্তির দেশে পরিণত হয়েছে। মুসলমানদের বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শেখানো হয় ও দিয়ে ওর না চাই, এই মুরগিচোরা কয় এটা নাকি সাম্প্রদায়িক শিক্ষা। মুরগিচোরা বুঝেন কি নাম? শাহরিয়ার কবির 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের সন্তানেরা, মায়ের বীর পুরুষ সন্তানেরা যখন বীর দর্পে হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশটাকে মুক্ত স্বাধীন করবার জন্য যুদ্ধের রণাঙ্গনে ব্যস্ত, 71 সালের রেটে হলে চলবে না। 71 সালের মুরগির দাম যা ছিল 2017 সালে যেই পরিমাণ দাম বাড়ছে সেই দাম অনুযায়ী হিসাব করতে হবে। কথা ঠিক কিনা? 71 সালের মুরগি চোরা তুমি 71-এর দাম দিয়ে আজকে তুমি মুরগির রেট পরিশোধ করবা বাঙালিদেরকে, সেই হিসাব চলবে না। কথা ঠিক না বেঠিক? এই সকল মুরগি চোরারা আজকে বাংলাদেশে উৎপাত তৈরি করেছে, ও দিয়ে ওর না চাই, এটার মধ্যে ওরা সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পায়। আমি জিজ্ঞাসা করতে চাই, ওর না পড়া এটা বাংলাদেশের হাজার বছরের এই মাটি এবং এদেশের মানুষের ঐতিহ্য। শুধু মুসলমানরা নয়, ওর না তো হিন্দুরা পর্যন্ত, যারা অভিজাত এবং সভ্য ভদ্র কোন হিন্দু পরিবারের মধ্যে ওড়না ছাড়া কোন মেয়ে চলাচল করবে কল্পনার কোনো অবকাশ নাই। জাতি ধর্ম নির্বিশেষে ওড়না পরা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। ওড়না ছাড়া কোনো মেয়ে যদি রাস্তাঘাটে চলাচল করে, এটাকে এই জাতি এবং এই সভ্যতার আলোকে এটাকে অভদ্রতা, এটাকে অশ্লীলতা, এটাকে উলঙ্গ এবং বেহায়াপনা হিসেবে সাব্যস্ত করা হয়। কথা ঠিক না বেঠিক? কাজী ওড়নার বিরুদ্ধে যারা কথা বলে, আমার তাদের জন্য পয়গাম বহু আগে থেকেই পরিষ্কার করে দিয়েছি। ওড়না যদি ভালো না লাগে, মেয়েদের শরীরে ওড়না থাকবে, মুসলিম মেয়েরা হিজাব পরবে, আমার মুসলমান মায়েরা, মুসলিম মায়েরা তারা বোরকা পরিধান করে বাংলার মাটিতে চলাচল করবে। যাদের কাছে ভালো না লাগে, বাংলাদেশের সীমান্ত খোলা আছে, অন্য কোথায় চলে যাও। তোদের মা বোন আর বউদেরকে যদি ওড়না ভালো না লাগে, যদি উলঙ্গ রাখতে চাস, আমাদের কোনো আপত্তি নাই, চলে যাও সিডনির সি বিচে, ওখানে গিয়ে ন্যাংটা নাচা, ওখানে গিয়ে বিকিনি আর ব্রা পরায় সারাদিন তাদেরকে ন্যাংটি পরে ঘুরাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমার সভ্য ভদ্র শালীন বাংলাদেশের মুসলিম এবং জাতি ধর্ম নির্বিশেষে বাংলার শালীন সভ্য নারীদের শরীর থেকে বর্ণ এবং হিজাবের কাপড় যদি কেউ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে, গোটা বাংলাদেশে ওদেরকে গণধোলাই দেওয়া হবে, গণধোলাই দিতে হবে।
মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। উম্মতে মুসলিমার আল্লাহর কোরআনের এই ইতিহাস, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন উম্মতকে সজাগ এবং শিক্ষা দেওয়ার জন্য। বলতেছিলাম যে উম্মতে মুসলিমার সফলতার রাজপথ কোনটা, উম্মতে মুসলিমা কোন পথে চলে বিজয় অর্জন করেছিল, উম্মতে মুসলিমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কোন পথ তৈরি করেছেন, সেটা যদি বুঝতে হয়, সেটা যদি জানতে হয়, ও দোস্ত, আমাদেরকে ইতিহাসের দিকে একটু দৃষ্টি নিবদ্ধ করতে হবে। ছোট্ট একটা ইতিহাস বলবো। বলেছিলাম অনেক মূল্যবান প্রশ্নের উত্তর, যে উম্মতে মুসলিমার বিজয়ের পথ কোনটা। এত জরুরি কথা, এত মূল্যবান কথা যদি আমি আমার মুখের ভাষায় বলি, তাহলে আমি একজন নগণ্য মানুষ, আমার মুখের কথায় এই গুরুত্বটা ফুটে উঠবে না। এই জন্য একটা ইতিহাসের সোনালী অধ্যায় থেকে আমি আপনাদেরকে তার রেফারেন্সটা আমি বর্ণনা করি। ও দোস্ত, সেই ইসলামের খেলাফতের সোনালী যুগের ইতিহাস, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ইতিহাস। খলিফা ওমর রওনা হয়েছেন জেরুজালেমের দিকে। জেরুজালেম হলো ইহুদিদের প্রধান নগরী, সে দেশে তিনি যাবেন। জেরুজালেমের ইহুদিরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেছে, আমাদের সঙ্গে আলোচনা করুন, বিতর্কে বসুন, বাহাস করব আপনার সঙ্গে, এরপরে আমাদের মধ্যে আর এবং আপনাদের মধ্যে হক এবং বাতিলের ফয়সালা হবে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমের উদ্দেশ্যে। বিশ্ব বিজয়ী মহাবীর, বিশ্ব ইতিহাসের অবিসংবাদিত মহান রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলেছেন জেরুজালেমের উদ্দেশ্যে। কোনো জাঁকজমক নাই, কোনো জৌলুস নাই, নিতান্ত সিম্পল ভাবে, সাদা সিধে ভাবে উটের পিঠে আরোহণ করলেন। গোলাম তার উটের রশি ধরে টেনে চলল। কিছুদূর পথ চলবার পর খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে পড়লেন। উট থেকে নেমে গোলামকে ডাক দিয়ে বললেন, রে গোলাম, এতক্ষণ পর্যন্ত আমি উটের পিঠে আরোহণ করে চলেছি, এবার তোর পালা, তুই উটের পিঠে আরোহণ করে চল, আমি তোর উটের রশি ধরে টানবো। গোলাম বলে, খলিফা গো, এটা কি করে সম্ভব? আপনি শুধু আমার মুনিবার মালিক তাই নন, আপনি হলেন এই পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী মহান রাষ্ট্রনায়ক, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব। আপনার মতো এক মহান ব্যক্তি আমার মতো একজন নগণ্য গোলামের উটের রশি ধরে টানবে, এটা কি করে কল্পনা করা যায়? খলিফা ওমর জবাব দিয়েছিলেন, রে গোলাম, দুনিয়ার মানুষ আমার মধ্যে আর তোর মধ্যে শুধুমাত্র চাকর আর মুনিবের সম্পর্ক জানে, মালিক আর গোলামের সম্পর্কই চিনে, কিন্তু আমরা দুনিয়ার সাধারণ মতাদর্শে বিশ্বাসী নই। আমরা এমন এক পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি, আমরা এমন এক নবীর সুন্নতের উপর আমরা পথ চলতে অভ্যস্ত, যে পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল ওয়ালইউলবিসহু মিম্মা ইয়ালবাস। আমাদের পয়গম্বর বলেছেন, হে আমার উম্মত, হে আমার উম্মতের প্রভাবশালী, প্রতাপশালী, ক্ষমতাবান, টাকা পয়সাওয়ালা প্রভাবশালী মানুষগুলো, তোমাদের অধীনস্থ চাকর বাকর কামলা, তোমাদের অধীনস্থ দাস দাসী গৃহকর্মী, এদের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু চাকর আর মুনিবের সম্পর্ক নয়, মালিক আর গোলামের সম্পর্ক নয়, তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধুমাত্র বড় আর ছোট লোকের সম্পর্ক নয়, বরং সর্বপ্রথম সম্পর্ক হলো ইখওয়ানুকুম, তোমরা পরস্পর ভাই ভাই, মালিক তার চাকরের ভাই, চাকর তার মালিকের ভাই। খলিফা ওমর বললেন, সুতরাং আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি আর তুই ভাই, আমরা ভাই ভাই, আমি তোর ভাই, তুই আমার ভাই। এক ভাই, এতক্ষণ পর্যন্ত উটের রশি ধরে টেনেছিস, তুই ভাই হয়ে আমার, এবার আমার পালা, আমিও তোর ভাই হয়ে উটের রশি ধরে টানবো, ব্যতিক্রম করবার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাস পড়ুন। আজকে তো আমার যুবকেরা অনেক কিছু আমরা পড়াশোনা করি, আমাদের প্রজন্মকে আমরা অনেক জ্ঞান বিতরণ করি, কিন্তু মুসলমান সত্যিকার মানুষের মতো মানুষ হওয়ার সে শিক্ষা আজ আমাদের মাঝে নাই। আমাদের কাছে অনেক অনেক বিপ্লবের শিক্ষা আছে, আমরা আমাদের রাজনীতি আর আমাদের শিক্ষানীতির মধ্যে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের থিওরি শেখাই, আমরা ওদেরকে জর্জ ওয়াশিংটনদের ইতিহাস পড়াই, কিন্তু খলিফা আবু বকরের খেলাফতের ইতিহাস আমরা ভুলে গিয়েছি। আমাদের যুবকদের হাতে
কার্ল মার্কস, লেনিন আর মাও সেতুংদের লাল বিপ্লবের বই পাওয়া যায়, কিন্তু আমার যুব প্রজন্মের হাতে আজকে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের ইতিহাস তাদের হাতে নাই। তারেক বিন জিয়াদ কে ছিলেন মুসলমানের সন্তানরা বলতে পারে না। খালিদ বিন ওয়ালিদ কোন মহাপুরুষ ছিলেন মুসলমানের সন্তানরা সেই ইতিহাস জানে না। মুসা বিন নুসাইর কে ছিলেন আমার জাতি তা বলতে পারে না। মুহাম্মদ বিন কাসেম কে ছিলেন আজকের যুব প্রজন্মকে সেটা থেকে সুকৌশলে তাদেরকে তাদের স্মৃতি থেকে এই ইতিহাসগুলোকে মুছে ফেলা হয়েছে। মুহতারাম হাজিরিন, যুব প্রজন্ম আর যুব কল্যাণ পরিষদ বছরে একটা মাহফিল করবা আর মনে করবা তোমার দায়িত্ব শেষ। এমন মাহফিল হলে আগামী থেকে আর আমাদেরকে পাবে না। যুব কল্যাণ পরিষদ, যুবক সমাজ, তোমাদেরকে সর্বপ্রথম বলতে চাই, নিজেদের জিন্দেগির তোমাদের মাকসাদ, তোমাদের স্বপ্ন এবং তোমাদের জীবনের টার্গেটটা সর্বপ্রথম তোমরা নির্ধারণ করো। বলবেন হুজুর আমাদের জীবনের টার্গেট কি? যারা অভিভাবক আছেন তারাও শুনে নেন। আজ আমাদের জাতি, আমরা দেশ, জাতি, উম্মত আজকে অধপতনের শিকার। তার কারণ হলো এই, আজকে আমাদের নতুন প্রজন্মের জীবনের সামনে তাদের কাছে মহান কোনো স্বপ্ন নাই, তাদের জীবনের সামনে বড় কোনো টার্গেট নাই। আজকের যুবকদেরকে জিজ্ঞাসা করবেন তোমার জীবনের স্বপ্ন কি? যার কেউ আমেরিকায় থাকে সে বলবে আমার স্বপ্ন হলো আমেরিকার একটা গ্রিন কার্ড পাওয়া। যার আপনজন কেউ আছে কানাডায়, সে বলবে আমি কানাডার সিটিজেনশিপ চাই অথবা লন্ডনের সিটিজেনশিপ চাই। আর যার কেউ মামু খালু দুলাভাই কেউ বিদেশে নাই, বিদেশ যাওয়ার সম্ভাবনা তার নাই, তারা যদি জিজ্ঞাসা করবেন তোমার জীবনের স্বপ্ন কি, সে বলবে আমার জীবনের স্বপ্ন হলো লেখাপড়া শেষ করবার পর হাই স্কেলের উচ্চ বেতনের একটা ভালো জব পাওয়া, একটা ভালো চাকরি পাওয়া। যেন ভালো চাকরি পেয়ে, ভালো চাকরি কেন দরকার? ভালো চাকরি পেলে সুন্দরী মেয়ে একটা বিয়ে করা যাবে, সুন্দরী একটা মেয়ে বিয়ে করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করব, আর এই লক্ষ টাকা দিয়ে আরাম আয়েশে আমি আমার জীবন যাপন করব, বিলাসিতায় আমার জীবনকে আমি ভাসিয়ে দিব, ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় দিয়ে আমার জীবনটা পার হয়ে যাবে। ও মুসলমান, আজ আমার সামনে আর তোমার সামনে আমাদের জিন্দেগির স্বপ্নগুলো নাই। মুসলমানের যুবকের স্বপ্ন কেমন থাকা উচিত? আরে যে জাতির যুবকেরা আমেরিকার গ্রিন কার্ডকে নিজের স্বপ্ন বানালো, যে জাতির তরুণ প্রজন্ম ইউরোপ আর কানাডার সিটিজেনশিপকে নিজের জিন্দেগির টার্গেট হিসেবে নির্ধারণ করলো, যে জাতির যুবকেরা একটা হাই স্কেলের উচ্চ বেতনের একটা চাকরিকে নিজের জীবনের সমস্ত চাওয়া পাওয়া বলে নির্ধারণ করলো, সে জাতির কপালে লাঞ্ছনা ছাড়া কিছুই জুটতে পারে না। বলবেন হুজুর তাহলে যুব প্রজন্মের স্বপ্ন কি হওয়া উচিত? ইতিহাস পড়ো। মুহাম্মদ বিন কাসেম, ফাতেহুল হিন্দ মুহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছর ছিল তার বয়স। তরুণ এক যুবক, 17 বছর তার বয়স। মুহাম্মদ বিন কাসেম যখন এই হিন্দুস্তানের সিন্ধু প্রদেশে দেবল রাজ্যের রাজা দাহির এক মুসলিম বোনকে নির্যাতন করবার জন্য অন্ধকার কারা প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে রেখেছিল, সেখান থেকে সংগোপনে সেই বোন একটা চিঠি লিখে দিয়েছিল হিজাজের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, তোমার এক বোন হিন্দুস্তানে রাজা দাহিরের অন্ধকার কারা প্রকোষ্ঠের মধ্যে নিজের ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রহর গুনতেছে, আর তুমি সিংহাসনের উপর বসে আরামে রাজ্য পরিচালনা করতেছো, লজ্জা লাগে না? কিয়ামতের দিন আল্লাহকে মুখ দেখাবে কি করে? এই কথাটা শুনবার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ বলেছিল, না না, মুসলমানের বোন হিন্দুস্তানের অত্যাচারী রাজা দাহিরের দ্বারা লাঞ্ছিত হতে পারে না। তাকে উদ্ধার করবার জন্য আমি আরবের মাটি থেকে সেনাবাহিনী প্রেরণ করব। মুহাম্মদ বিন কাসেম 17 বছরের তরুণ সেনাপতির নেতৃত্বে 5000-এর বাহিনী সুদূর আরব থেকে রওনা করলো। এই আরব হিন্দুস্তানের মাটিতে রাজা দাহিরের দেবল রাজ্যে আসলো। দেবল রাজ্যে এসে অভিযান পরিচালনা করলো। অত্যাচারী জালিম জুলুমবাজ রাজা দাহিরের অন্ধকার কারা প্রকোষ্ঠের লৌহ কপাট ভেঙে গুড়িয়ে দিয়ে মুসলিম বোনকে বন্দিশালা থেকে মুক্ত করবার পর মুক্ত আকাশের দিকে হাত উত্তোলন করে বিশ্ব ইতিহাসকে সাক্ষী রেখে বলেছিলেন, কদ আদাইতু ফরিজতি, কদ আদাইতু ফরিজতি। ও মুসলমান, আলেম ওলামারা তো বুঝে নিয়েছেন, সাধারণ মানুষরা বুঝুন। কদ আদাইতু ফরিজতির অর্থ হলো আজ আমার দায়িত্ব পূর্ণ হলো, আজ আমার স্বপ্ন পূরণ হলো।
আরে মুসলমানের যুবক, তোমার জীবনে স্বপ্ন কি থাকবে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমার জিন্দগির লক্ষ্য আর উদ্দেশ্য কি থাকবে তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস পড়ে তুমি জেনে নাও। তোমার স্বপ্ন শুধুমাত্র আমেরিকার গ্রিন কার্ড পাওয়া তোমার স্বপ্ন হতে পারে না। হে যুবক, উচ্চ বেতনের একটা চাকরি করা তোমার জিন্দগির কোনোদিন সাধনা হতে পারে না। তোমার জিন্দগির সাধনা তো হবে আল্লাহ পাকের এই বিশাল ভূখণ্ড থেকে ইঞ্চি ইঞ্চি মাটি থেকে জুলুমের কবর রচনা করা হবে তোমার জিন্দগির স্বপ্ন। মুহতারাম হাজিরিন, যদি মুসলমানদের ঘরে আবার সেই মোহাম্মদ বিন কাসিম জন্ম নেয়, মুসলমানদের ঘরে ঘরে আবার যেদিন সে যেই সন্তান জন্ম নিবে, যারা দুনিয়ার ভোগ বিলাসিতাকে নিজেদের জিন্দগির টার্গেট বানাবে না, যারা দুনিয়াতে আরাম আয়েশ করাকে নিজের জীবনের স্বপ্ন হিসেবে গ্রহণ করবে না, বরং সারা দুনিয়ার নির্যাতিত প্রত্যেকটি বোনের ইজ্জতকে হেফাজত করা যেদিন উম্মতে মুসলিমার যুবকদের স্বপ্নে রূপান্তরিত হবে, শপথ করে বলতে পারি সেদিন রাখাইনের অত্যাচারী জালিম বার্মার মিয়ানমারের সামরিক জান্তা কোন মুসলমানের বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। মুহতারাম হাজিরিন, বলতে চাই ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। অভিভাবকদেরকে বলবো সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন। এ মানুষকে আপনার আল্লাহর কাছ থেকে আপনার কাছে আমানত এসেছে, আপনার সন্তান। এই সন্তানকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গড়তে পারেন না। এই সন্তানের জীবন আপনি যেদিকে ইচ্ছা সেদিকে প্রবাহিত করে দিতে পারেন না। আপনার সন্তান যখন আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে, আপনার সন্তান যখন দুনিয়াতে মানুষের গোলামি করতে লিপ্ত হয়ে যায়, মনে রাখবেন কিয়ামতের দিন আপনি বাপ হিসেবে খোদার কাছে জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবেন না। আপনাকে জবাব দিতে হবে, বাপকেও জবাব দিতে হবে, মাকেও জবাব দিতে হবে, সমাজের বড় বড় ভাইদেরকেও জবাব দিতে হবে নিজেদের পরবর্তী প্রজন্ম সম্পর্কে। আর যুব সমাজ, তোমাদের এই সোনার যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার এই যৌবন কোন কাজে তুমি ব্যয় করলা। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমানের সন্তান, প্রেরণা অর্জন করো, প্রেরণা, নতুন স্বপ্ন দেখতে আরম্ভ করো, ইতিহাস পড়ো। চার খলিফার জীবন চরিত প্রত্যেককে পড়তে হবে। খালিদ বিন ওয়ালিদের ইতিহাস তোমাকে পাঠ করতে হবে। তারেক বিন জিয়াদ কি করে স্পেনে গিয়ে ইউরোপের মধ্যে নতুন সভ্যতার দুয়ার প্রতিষ্ঠিত করেছিল, জিব্রাল্টার সেই জাবালুত তারেক সেই পাহাড়ের উপর কি করে ইসলামের বিজয়ের নিশান উড্ডীন করেছিল, আর বিশ্ব সভ্যতার প্রান্তে প্রান্তে কিভাবে ইসলামের সোনালী পয়গাম তারা পৌঁছে দিয়েছিলেন, তারেক বিন জিয়াদের ইতিহাস তোমাকে পড়তে হবে। মুহাম্মদ বিন কাসেম আরব থেকে হিন্দুস্তানে ছুটে এসেছিলেন বলে, ও মুসলমান, আমার আর তোমার মায়ের ইজ্জত আজ এই মাটিতে হেফাজতের সাথে আছে। মুহাম্মদ বিন কাসেম যদি সেদিন সেই আরব থেকে যদি ইনসাফের পয়গাম নিয়ে, আল্লাহর কোরআনের বাণী নিয়ে যদি হিন্দুস্তানের মাটিতে ছুটে না আসতেন, ও মুসলমান, আমার বোন আর তোমার মায়ের ইজ্জত হেফাজত থাকতো না। মুহতারাম হাজিরিন, বলতে চাই ইতিহাস পড়ো। শুধু লাল বিপ্লবের ইতিহাস দিয়ে কাজ হবে না। কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বস্তা পচা ইতিহাস বঙ্গোপসাগরে ভাসায় দাও। গণতন্ত্রের জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কনদের ভাওতাবাজির গণতন্ত্রের গদিতে আগুন ধরাও। সারা পৃথিবীতে মুসলমান, ইসলামের সোনালী ইতিহাস তোমরা পড়ো, ইসলামের বীর পুরুষদের ইতিহাস তোমরা পড়ো, মুসলমানদের খেলাফতের সোনালী ইতিহাস তোমরা পড়ো, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়ো। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, রে গোলাম, উটের পিঠে তুই আরোহণ কর, আমি উটের রশি ধরে টানবো। এভাবে খলিফার গোলাম পালাক্রমে একবার খলিফা, একবার গোলাম, একবার খলিফা, একবার গোলাম, পালাবদল করতে করতে জেরুজালেমের দ্বার প্রান্তে পৌঁছে গেল। জেরুজালেমের দ্বার প্রান্তে পৌঁছার পর আর কিছুক্ষণের মধ্যেই শহরে প্রবেশ করবে। এমন সময় সিরিয়াল পড়ে গেল, গোলামের উটের পিঠে আরোহণ করতে হয়, খলিফাকে উটের রশি ধরে টানতে হয়। এবার গোলাম খলিফার পা জড়িয়ে ধরে বলে, খলিফা গো, এতক্ষণ পর্যন্ত তুমি ভ্রাতৃত্বের আদর্শ কায়েম করেছো। পৃথিবীতে সাম্য এবং সহমর্মিতা কাকে বলে, পৃথিবীতে সাম্যের আদর্শ কাকে বলে তুমি দেখিয়ে দিয়েছো। খলিফা গো, এবার দোহাই লাগে, তুমি এবার উটের পিঠে আরোহণ করে বসো, আমি গোলামকে উটের রশি ধরে শত্রুদের শহরে প্রবেশ করবার সুযোগ দাও।
খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব জিজ্ঞাসা করলেন, কারণ কি রে? সিরিয়াল হলো তোর, ভঙ্গ করব, কারণটা কি? গোলাম জবাব দেয়, খলিফা, এখন যদি আপনি উটের রশি ধরে একজন রাখালের মতো শত্রু শহরে প্রবেশ করেন, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে, আমাদের প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যাবে। ইহুদিরা মনে করবে মুসলমানদের খলিফা হলো একজন সামান্য উটের রাখাল, আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। জেরুজালেম বিজয় হবে না, তারা আপনাকে ভয় পাবে না। সুতরাং খলিফা বৃহত্তর স্বার্থে উটের পিঠে আরোহণ করে বসুন, আমাকে উটের রশি ধরে টানবার সুযোগ দান করুন। ও দোস্ত, ওই সময়ে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই প্রেক্ষিতে ছোট্ট একটা মন্তব্য করেছিলেন। খলিফা ওমরে ফারুকের মুখ নিঃসৃত স্বর্ণাক্ষরে লিখিত সে কথাটুকু আপনাদেরকে শোনানোর জন্য এত লম্বা ইতিহাস আমি বললাম। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে দুনিয়াতে এত সম্মান, মর্যাদা এবং ঐতিহাসিক বিজয় দান করেছেন। আমি ওমর, আমি কি ছিলাম আমি তো নিজে জানি, আমি কেমন ছিলাম সেটা তো আমার জানা আছে। আমার আজও মনে পড়ে সেই ইতিহাসের কথা। ছোট্টকালে যখন আমি আমার বাবার রাখালের মতো আমার বাবার এই ছাগলের পালটা আমি মাঠের মধ্যে নিয়ে চড়াতাম। একদিন ছাগল নিয়ে আমি মেষ পাল নিয়ে যখন আমি মাঠের মধ্যে চড়াই, ছাগলের পালগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না। সকালবেলা 10টা ছাগল নিয়ে গেলে সন্ধ্যায় দেখতাম একটা নাই 9টা আছে। ছাগল আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না। আমার বাবা একদিন আমাকে ধমক দিয়ে বলেছিল, রে ওমর, 10টা ছাগলের পাল তুই পরিচালনা করতে পারিস না, দুনিয়াতে তুই কি করে খাবি রে ওমর? আমি তো ছিলাম এই এমন এক অপদার্থ ওমর, 10টা ছাগলের পাল পরিচালনা করতে পারতাম না। আমার জীবন কিভাবে চলবে আমার বাবা সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেন। কিন্তু আজ আমি ওমর এমন একটা জায়গায় উপনীত হয়েছি, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর এই জমিনে আমি ওমরের চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলবে এমন কোন বাপের বেটা আসমানের নিচে নাই। আমি ওমরের নাম শুনলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শত্রুর বুকের মধ্যে থরথর করে কাঁপন ধরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় নিশান উড্ডীন করেছেন। বিশ্ব ইতিহাসে খলিফা ওমরের নাম হয়ে গেল দ্য গ্রেট ক্যালিফ অফ মুসলিম উম্মাহ, বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। এই যে মহা সম্মান, এই যে বিশাল বিজয়, এই যে অবিসংবাদিত সম্মান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা দান করেছেন, উটের পিঠে আরোহণ করার বিনিময়ে নয়, ঘোড়ার পিঠে আরোহণ করার বিনিময়ে নয়, রাজকীয় হাতির পিঠে আরোহণ করার বিনিময়ে নয়, 3 কোটি টাকা দামের BMW গাড়ি হাঁকানোর মাধ্যমে নয়, ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে মানুষের মাথার উপর দিয়ে চক্কর খাবার বিনিময়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান আর এই বিজয়, এই সফলতা আমাদেরকে দান করেছেন। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন এক জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যতটুকু ইজ্জত, যতটুকু সম্মান, যতটুকু সফলতা, যতটুকু কামিয়াবি আর যতটুকু মর্যাদা দান করেছেন, একমাত্র ইসলামের আদর্শ আর নবীর সুন্নতকে জিন্দা করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সুতরাং রে গোলাম, তোর সিরিয়াল পড়েছে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী ইখওয়ানুকুমের সূত্র মতে, উটের পিঠে আরোহণ করার সিরিয়াল পড়েছে তোর, উটের রশি ধরবার সিরিয়াল পড়েছে আমার। দুনিয়ার মানুষ আমাকে রাখাল মনে করলো না ঝাড়ুদার মনে করলো, চিন্তা করার সময় আমার নাই। কেউ আমাকে সুইপার মনে করলো না কেউ আমাকে কামার মনে করলো, চিন্তা করার সময় আমার নাই। আমি মুসলমানদের খলিফা ওমর, আল্লাহর পয়গম্বরের সাহাবী, এক মুহূর্তের জন্য আমি আমার নবীর সুন্নতের পয়গাম আমি ছাড়তে পারি না। আমি আল্লাহর নবীর সুন্নতের ঝান্ডা সমুন্নতই রাখতে আমাকে হবে। সুতরাং গোলাম, তোকে উটের পিঠে আরোহণ করতে হবে, আর আমি উটের রশি ধরে টানবো। জেরুজালেম বিজয় হয় হবে, না হয় জেরুজালেমের প্রয়োজন নয়। উম্মতে মুসলিমার খলিফার কাছে হাজার জেরুজালেমের চেয়ে আল্লাহর পয়গম্বরের আদনা একটা সুন্নতের মূল্য আর জিম্মাদারি অনেক বেশি। মুহতারাম হাজিরিন,
দুনিয়াতে ইসলাম এভাবেই ছড়ায় নাই তরবারির জোরে, মিথ্যা কথা। দুনিয়াতে ইসলাম তরবারি দিয়ে কায়েম হয় নাই, বোমা মেরে কায়েম হয় নাই। দুনিয়াতে ইসলাম রক্তপাতের মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম জিহাদ করেছে ঠিক, ইসলাম তরবারি ধারণ করেছে ঠিক, ইসলাম কঠোর হয়েছে ঠিক, তবে ইসলাম যতক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর আঘাত না এসেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিলুপ্ত করবার ষড়যন্ত্র না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ইসলাম কোনোদিন শক্ত হাতে হাল ধরে না। ইসলামের দাওয়াত হলো সর্বপ্রথম কালেমা পড়রে, তুই যত বড় শত্রু থাকিস কালেমা পড়বি, তুই আমার আপন ভাই, তুই আমার কলিজার ভাই। কালেমা পড়বার সঙ্গে সঙ্গে তোর সঙ্গে আমার সমস্ত বিরোধ শেষ। ইসলামের প্রথম দাওয়াত হলো কালেমা পড়ো। যদি কালেমা না পড়তে চাও জোর করব না। জোর করে কোনো অমুসলিমকে মুসলমান বানানো আল্লাহর কোরআনের হুকুমের বিপরীত। জোর করে কোনো অমুসলিমকে কালেমা পড়ানোর ধর্ম ইসলাম নয়। কারো বুকের মধ্যে পিস্তল ঠেকিয়ে, কারো গর্দানের উপর তরবারি ধরে কোন বেঈমানকে দুনিয়াতে মুসলমান বানানো হয় নাই। ইসলাম জোরাজুরির ধর্ম নয়। ইসলামে আসতে চাও তাহলে ইসলামের সৌন্দর্য তুমি বুঝবার চেষ্টা করো। ইসলামের সৌন্দর্য দেখে দুনিয়ার মানুষগুলো পাগল পারা হয়ে ইসলামের দিকে এসেছে। যদি তুমি ইসলাম গ্রহণ না করতে চাও, তোমার ধর্ম তুমি পালন করো, তবে জমিনের মালিক হলেন কে? সুতরাং এই মালিকে, এই জমিনে হুকুম চলবে কার? কাজী আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। বাবা তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, জমিনের দখলদারিত্বটা ছেড়ে দাও, এখানে আল্লাহর হুকুম কায়েম করা হবে। যদি আল্লাহর হুকুম কায়েম করতে না দেই, এবার মুসলমান হাতা পাকায়, এবার মুসলমান বজ্র মুষ্টি হাতে বলে, খোদার জমিনে খোদার হুকুম কায়েম করতে দিবি না বেটা, তাহলে আল্লাহর গোলামেরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করবার জন্য কিভাবে সমস্ত তাগুত এবং বাতিল, সমস্ত জুলুমের জিঞ্জিরকে ছিন্ন করে সমস্ত গোলামির জিঞ্জির লৌহ কপাট ভেঙ্গে গুড়িয়ে দিতে হয়, মুসলমানরা সেই ইতিহাস জানে। ইসলাম তৃতীয় পর্যায়ে এসে অস্ত্র ধারণের অনুমতি দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই জেরুজালেমে প্রবেশ করলেন। ওদিক দিয়ে জেরুজালেমের পণ্ডিত বর্গ, ইহুদিদের বড় বড় দার্শনিকেরা আল্লাহর কিতাব তাওরাত নিয়ে তারা বসে আছে। আজকে খলিফা ওমর কি অবস্থায় শহরের মধ্যে প্রবেশ করেন, খলিফা ওমরকে তারা দেখবে আল্লাহর কিতাব তাওরাতের সঙ্গে তারা মিলায়ে দেখবে। কেননা তাওরাত কিতাবের মধ্যে জেরুজালেম নগরীর বিজয়ী বীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করে রেখেছেন। আল্লাহর সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে যদি ওমরের চেহারা মিলে যায়, ওমরের সুরত যদি মিলে যায়, তাহলে তারা পরাজয় স্বীকার করে নিবে, অন্যথায় তারা যুদ্ধ করবে, তারা পরাজয় স্বীকার করবে না। মুহতারাম হাজিরিন, তাওরাত কিতাবের মধ্যে এক জায়গায় লেখা, সেই আরবের খলিফা যখন জেরুজালেমে প্রবেশ করবে, তখন সেই খলিফার হাতে থাকবে তার গোলামকে বহনকারী উটের রশি। তাওরাত কিতাবের আরেক জায়গায় লেখা, ওই খলিফা যখন শহরের মধ্যে প্রবেশ করবে, তখন খলিফার পায়ের সেরা জুতা থাকবে নিজের হাতে। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় যখন খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব জেরুজালেমের দিকে অগ্রসর হয়ে আসছেন, আর কয়েক কদম বাকি, হঠাৎ হোঁচট খেয়ে পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেল। সেরা জুতা সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব নিজের হাতে তুলে নিলেন। এক হাতে গোলামকে বহনকারী উটের রশি, আরেক হাতে তার সেরা জুতা। এই অবস্থায় অর্ধ জাহানের খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের শহর জেরুজালেমে প্রবেশ করতেছেন। খলিফাকে এই অবস্থায় দেখার সঙ্গে সঙ্গে জেরুজালেমের সমস্ত ইহুদি পণ্ডিতেরা দেখলো একভাবে আল্লাহর কিতাব তাওরাতে যা আছে 1000 বছর পরে খলিফাতুল ওমর মুসলিমিন ওমরের সঙ্গে হুবহু সেটা মিলে গেল। এই দৃশ্য দেখবার সঙ্গে সঙ্গে সমস্ত জেরুজালেমের পণ্ডিতেরা আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। খলিফা ওমরকে ডাক দিয়ে বলল, খলিফা গো, কোনো যুদ্ধের দরকার নাই, বিতর্কের প্রয়োজন নাই। যেই শাসন ব্যবস্থার মাধ্যমে সোনার মদিনায় তুমি শান্তির রাজ কায়েম করেছো, আমাদের বুঝে এসে গেছে যে মুসলমানদের খলিফা অর্ধজাহানের রাষ্ট্রনায়ক হওয়ার পরেও নিজের গোলামকে শাহজাদার মর্যাদা দিয়ে নিজের রাখালের মতো তার উটের রশি ধরে টানতে পারে।
আমাদের বুঝে এসে গেছে আল্লাহর জমিনে যদি মানুষের অধিকার কায়েম হওয়া সম্ভব হয় একমাত্র তোমাদের মাধ্যমেই সেটা সম্ভব। সুতরাং এই নাও জেরুজালেম তোমার হাতে তুলে দিলাম, যে ব্যবস্থার মাধ্যমে সোনার মদিনায় শান্তির রাজ কায়েম করেছো, সেই মানবতার উদার পন্থার মাধ্যমে, ইসলামের সেই সোনালী আদর্শের মাধ্যমে জেরুজালেমের ইহুদিদের ঘরে ঘরে মানুষের অধিকার পৌঁছে দাও। জেরুজালেম মুসলমানদের বিজয় হয়েছে, যুদ্ধের দরকার হয় নাই, রক্তপাতের প্রয়োজন হয় নাই, বোমাবাজির দরকার পড়ে নাই। মুসলমানদের শাসক আল্লাহর নবীর সুন্নত জিন্দা করেছেন। আল্লাহ পাক শত্রুদের ঘাড় ধরে তাদের মাথা মুসলমানের পায়ের সামনে আল্লাহ নত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, প্রশ্ন করেছিলাম, আবার মুসলমানদের সেই বিজয়ের দিন বিশ্ব নেতৃত্বের আসনে মুসলমানদের আসীন হওয়ার দরকার আছে না নাই? বলবেন হুজুর কেন দরকার? এটা তো সাম্প্রদায়িক কথা হয়ে গেল। আমি বলবো যে না, এটা সাম্প্রদায়িক কথা নয়, এটাই হলো মানবতার কথা। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব ছিল ততদিন পর্যন্ত শুধু মুসলমানরাই নয়, জাতি ধর্ম নির্বিশেষে সারা দুনিয়ার মানুষ শান্তিতে ঘুমাতো। যেদিন থেকে ক্রুসেডের ষড়যন্ত্রের মাধ্যমে পৃথিবীর নেতৃত্ব উম্মতে মুসলিমের হাত থেকে এই ক্রুসেডার খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্ট শক্তি, তারা যেদিন থেকে উম্মতে মুসলিমার নেতৃত্ব কেড়ে নিল, সেদিন থেকে শুধু মুসলমানদের কপাল পুড়ে নাই, সেদিন থেকে গোটা বিশ্ব মানবতার কপাল পুড়ে ছাই হয়ে গেছে। আজকে দেখেন, ওরা রাজত্ব করতেছে ঠিক, কিন্তু সারা দুনিয়াতে শান্তি নাই, সারা দুনিয়াতে মানুষের নিরাপত্তা নাই। শুধু বাংলাদেশের মানুষ নয়, আজকে আমেরিকা 2 দিন পর পর রেড অ্যালার্ট জারি করে নিজের দেশের নাগরিকদের ব্যাপারে, যে আমেরিকান নাগরিকরা দুনিয়াতে তোমরা যেখানেই থাকো বি কেয়ারফুল, খুব সতর্ক থাকবা, সন্ধ্যার পরে রাস্তার বাইরে যাবা না, কারণ আমেরিকান নাগরিক তোমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। কথা ঠিক না বেঠিক? আজকে বিশ্ব 5 মোড়লের 1 মোড়ল ফ্রান্স ঘোষণা করে আমার শহর, আমার নগর, আমার রাজধানী প্যারিসে নিরাপত্তা নাই। আজকে বিশ্ব মোড়ল ইংল্যান্ড বার্মিংহাম থেকে ঘোষণা করা হয় লন্ডনের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে। সারা দুনিয়া আজকে অশান্তির অনলে জ্বলে পুড়ে ছারখার। মধ্যপ্রাচ্যটা আজকে একটা জ্বলন্ত আঙ্গারে রূপান্তরিত হয়েছে। সারা দুনিয়াতে অশান্তির দাবানলে জ্বলে পুড়ে ছারখার। কথা ঠিক না বেঠিক? এই যে পৃথিবীতে অশান্তির আগুন ধরেছে, এই আগুন নিবানোর ক্ষমতা আমেরিকার হাতে নাই, এই আগুন নিবানোর ক্ষমতা রাশিয়ার হাতে নাই। চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, কারো হাতে আগুন নেবানোর ক্ষমতা নাই। এই আগুন নেবানোর ক্ষমতা একমাত্র সোনার মদিনার ইসলামের হাতেই রয়েছে। কাজেই বিশ্বের 700 কোটি মানুষের যদি শান্তি চাও, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ तमाम পৃথিবীতে যদি শান্তির বাগান তৈরি করতে চাও, আমেরিকানরা পারবে না, ইউরোপিয়ানরা পারবে না, রাশিয়ানরা পারবে না। সে শান্তি একমাত্র উম্মতে মুসলিমার সোনার মদিনার ইসলাম পারবে। কাজেই বিশ্বব্যাপী আবার ইসলামের নেতৃত্ব কায়েম হওয়ার দরকার আছে না নাই? শুধু মুসলমানদের প্রয়োজনে না বিশ্ব মানবতার প্রয়োজনে? কাজী হে মুসলিম যুবক, আজ তোমার উপর একটা ঐতিহাসিক দায়িত্ব চলে এসেছে। মুসলমানের যুবকরা আজকে থেকে একটা শপথ গ্রহণ করো, আমেরিকার জর্জ ওয়াশিংটন আর তাদের আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্রের উপর আজকে থেকে আমরা পেশাব করতে শুরু করব। কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের সমাজতন্ত্রকে আমরা বস্তায় ভরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। ও মুসলমানের যুবক, তুই যদি সংগ্রাম করতেই হয়, তোর মুষ্টিবদ্ধ হাতে যদি স্লোগান তুলতেই হয়, তোর বুকের রক্তে যদি খোদার জমিনকে রঞ্জিত করতেই হয়, কোন নেতার পিছনে নয়, কোন নেত্রীর পিছনে নয়, কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের জন্য নয়। হে যুবক, তোর এক ফোঁটা রক্তে যদি খোদার জমিন রঞ্জিত হওয়ার প্রয়োজন হয়, সেটা একমাত্র খোদার জমিনে খোদার রাজ কায়েম করবার জন্য ঝরতে হবে। মুহতারাম হাজিরিন,
কাজে শুধু যুবকদেরকে আমি বলতে চাই, হে যুব সমাজ, আল্লাহর এই জমিনে সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে, সমস্ত মানব রচিত আদর্শকে জলাঞ্জলি দিয়ে, খোদার কোরআনের রজ্জুকে আঁকড়ে ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য আজ থেকে জিন্দগির মোড় পরিবর্তন করবা শপথ নিতে কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে খোদার দরবারে শপথ করো। আল্লাহ পাক কবুল করেন, এই হাতগুলোকে আল্লাহ কবুল করেন। উম্মতে মুসলিমার যুবকদেরকে আল্লাহ পাক আগামী দিনে সত্যিকার ইসলামের সৈনিক হয়ে আল্লাহর জমিনে এক সুন্দর সবুজ ইসলামী বিপ্লবের সৈনিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।